নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সেলকাস। তো আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। তোমরা জানো যে রাশিয়া রিসেন্টলি দাবি করছে যে তারা ক্যান্সারের ভ্যাকসিন এন্টোরোমেক্স আবিষ্কার করে ফেলেছে এবং সেটা নাকি 100% ক্লিনিক্যাল ট্রায়ালে একদম পুরো প্রতিষ্ঠিত হয়েছে যে এটা একদম পুরো এফেক্টিভ। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে রাশিয়া যে দাবি করছে তাদের যে এন্টোরোমেক্স যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা কি সত্যি সত্যি 100% কাজ করবে না কোন স্টেজে আছে, ট্রায়ালের কোন স্টেজে আছে। আজকে বিস্তারিত তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা স্কিপ করবে না, অনেক সুন্দর সুন্দর জিনিস তোমরা এই ভিডিও থেকে শিখতে পারবে। সো লেটস স্টার্ট। দেখো, সারা পৃথিবী জুড়ে এখন প্রায় বলতে গেলে একটা আশ্চর্যের ব্যাপার যে রাশিয়া দীর্ঘদিন পরে এন্টোরোমেক্স বলে এক ধরনের ভ্যাকসিন আবিষ্কার করেছে, যেটা তারা দাবি করছে যে 100% এফিকেসি। এখন দেখো, এটা এখনো তোমার প্রাণীদের উপরেই খালি ব্যবহার করা হয়েছে, প্রাণীদের ক্ষেত্রেই 100% এফিকেসি দেখা হয়েছে। বিশেষ করে এই ইঁদুরের উপরে প্রয়োগ করা হয়েছে, সেখানে 100% এফিকেসি প্রমাণ পাওয়া গিয়েছে এবং এ পর্যন্ত প্রায় 48 জন মানুষের উপরে সবে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এবার দেখো যে এই যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে, এটা কি ধরনের ভ্যাকসিন। এটা হচ্ছে mRNA ভ্যাকসিন এবং কোভিডের সময় যে mRNA যে ভ্যাকসিন আমরা নিয়েছি, mRNA ভ্যাকসিনগুলো কিভাবে কাজ করে না, ওরা একটা জেনেটিক ইনস্ট্রাকশন পাঠায় সেলকে এবং সেল তখন একটা অ্যান্টি এজেন্ট তৈরি করে টিউমারের মধ্যে একটা অ্যান্টি এজেন্ট তৈরি করে এবং যেগুলো ক্যান্সার সেলকে ধ্বংস করে। আরেক ধরনের পদ্ধতি আছে, সেটা হচ্ছে ভাইরাস ইমিউনোথেরাপি, যেটা ডাইরেক্ট একদম ক্যান্সার সেলকে অ্যাটাক করে। তো রাশিয়া যেটা তৈরি করেছে এটা mRNA ভ্যাকসিন। mRNA ভ্যাকসিন একদম পুরো ক্যান্সার সেলের মধ্যে ইনস্ট্রাকশন পাঠাবে, জেনেটিক ইনস্ট্রাকশন, তারপরে সেখানে একটা অ্যান্টিজেন তৈরি হবে এবং সেই অ্যান্টিজেনগুলো তোমার ক্যান্সার সেলকে ধ্বংস করবে। এখন কোন পর্যায়ে আছে, মানে এই যে তাদের যে গবেষণাটা কোন পর্যায়ে আছে সেটা আমাদের দেখতে হবে এবং কোন কোন ক্ষেত্রে রাশিয়া এটা এই ব্যবহারটা করবে সেটা তাদের রিসার্চ পেপার কোন কোন ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবে তার একটা রূপরেখা তারা দিয়েছে। এখনো পর্যন্ত তারা কোলোরেক্টাল ক্যান্সার, যেটা কোলন ক্যান্সার বলে, তার উপরেই তারা কাজ করছে। পরবর্তীকালে তারা ব্রেন ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের উপরেও তারা কাজ করবে। এবং এই পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 100% যে ক্লেম করছে এটা একটা মিসলিডিং, কারণ কোনো ভ্যাকসিনই 100% কাজ করে না। প্রাণীদের উপরে 100% এফিকেসি দেখা গিয়েছে, কিন্তু মানুষের উপরে এখনো পর্যন্ত 100% প্রয়োগ শুরু হয়নি। সেটা করতে অনেক তোমার দেরি লাগবে। এবং বলা হচ্ছে যে এর আগেও এই ভাইরাসটা পাস হতে গেলে যে সমস্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে সেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন পিয়ার রিভিউ পাবলিকেশন, অর্থাৎ কোনো দেশ যদি কোনো কিছু আবিষ্কার করে, সে দেশ তো সকল সময় বলবে যে আমার এই ভ্যাকসিন খুব ভালো ভ্যাকসিন, কিন্তু তাকে মানে থার্ড পার্টি দিয়ে তাকে রিভিউ করতে হবে, সেটা এখনো হয়নি। 2 নম্বর, ইন্ডিপেন্ডেন্ট রেপ্লিকেশন ইন লার্জ গ্রুপ, অর্থাৎ সেই যে ভ্যাকসিনটা একটা 2000, 3000, 4000, 5000 মানুষের উপরে এখনো প্রয়োগ হয়নি। তারপরে ফেজ 2, ফেজ 3 র্যান্ডমাইজেশন, যেটাকে বলছি যে একদম পুরো বৃহত্তর রোগীর ওপরে সেই যে এন্টোরোমিক্স যে ভ্যাকসিনটা এখনো প্রয়োগ হয়নি। শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে, মানে ইঁদুরের ক্ষেত্রেই সেটা দেখা গিয়েছে যে যে সমস্ত ইঁদুরের ক্যান্সার হয়েছে টিউমার সেল, সেই টিউমার সেলগুলো এই ভ্যাকসিন মানে একদম পুরোপুরি ধ্বংস করতে সফল হয়েছে। এবং অনেক সময় দেখা যায় যে প্রাণীদের ক্ষেত্রে যেটা সফল হয় সেটা মানুষের ক্ষেত্রে হয় না, সেটা একটা আলোচ্য বিষয়। তারপরে আসবে রেগুলেটরি অ্যাপ্রুভালস আসবে। এখনো আমার মনে হয় অনেক দেরি আছে, কিন্তু যেহেতু ক্যান্সার একটা দুরারোগ্য ব্যাধি, তার উপরে নিরন্তর সারা পৃথিবী জুড়ে গবেষণা চলছে। রাশিয়ার এই গবেষণা সত্যি একটি যুগান্তকারী, আমরা আশা রাখবো কয়েক বছরের মধ্যে বাজারে এই ভ্যাকসিন চলে আসলে মানুষের মধ্যে যে আতঙ্ক রয়েছে ক্যান্সার নিয়ে সেটা দূর হবে। সো আমার ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন যে আপনারা এই সম্বন্ধে আর কি জানেন। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই, নমস্কার।